একটা হচ্ছে যে জগন্নাথের প্রসাদের মাহাত্ম্য কি, আর রথযাত্রা কিভাবে শুরু হয়েছে। এই তো ঠিক এই স্নান যাত্রার দিন, সেদিন রাজা ইন্দ্রদ্যুম্ন এই বিগ্রহকে প্রতিষ্ঠা করলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন, জগন্নাথ প্রতিষ্ঠিত হয়ে গেল। আচ্ছা, এখন রাজার অনেক স্বপ্ন ছিল, কারণ তীর্থযাত্রীদের কাছে ভগবানের কথা শুনেছে, বিদ্যাপতির কাছে জেনেছে, সরাসরি গিয়ে আনতে পারে নাই। তারপরে বাঙ্কি মোহন থেকে সেই বিগ্রহ কাষ্ঠ এনেছে, তারপরে অনেক স্বপ্নের পরে সেই বিগ্রহ নির্মাণ হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। এখন তার আনন্দের শেষ নাই, কিন্তু সে প্রার্থনা কি করেছে জানেন? আপনারা ভগবানের কাছে কি প্রার্থনা করবেন জানি না, উনি কি প্রার্থনা করেছে জানেন? হে জগন্নাথ, তুমি না জগতের সকলের নাথ, ঠিক যদি আমার পরবর্তীতে কোনো বংশধর আসে, পুত্র সন্তান আসে, যদি পরবর্তীতে কোনো, মাতাজি ওকে থামান, যদি পুত্র সন্তান আসে, তাহলে সেই বংশধররা এক সময় কি করতে পারে বলেন তো দেখি। আপনারা দেখবেন রাজরাজাদের অনেক বিগ্রহের কি অবস্থা সেবা পূজা করার, কারণ রাজার ছেলেরা পরে অভক্ত হয়ে গেছে, ব্রাহ্মণ রেখে তারপরে কি সব বড় বড় মন্দির আছে, কি অবস্থা হয়েছে। তখন রাজা ইন্দ্রদ্যুম্ন বলছে আমার পরবর্তী বংশধর যেন কেউ না জন্মায়, এমনকি আমার যেন কোনো পুত্র সন্তান না হয়। কেন? পুত্র সন্তান হলে কি করবে, ওরা তখন মনে করবে যে এটা বাবার সম্পত্তি, অন্যান্য সমস্ত সম্পত্তি যেমন বাবার, জগন্নাথ কার? বাপের সম্পত্তি আমার। তখন তারা মনে করতে পারে যে আমার ভগবান শুধু আমি পূজা করব, আমি শুধু দেখব, বাইরের লোকের এখানে আসার অধিকার থাকবে না। কিন্তু তুমি তো জগতের সকলকে সেবা দান করার জন্য এসেছো প্রভু, সকলকে কৃপা দান করার জন্য এসেছো, এটা যদি আমার পরবর্তী বংশধররা না বুঝতে পারে, আমার জন্য কোনো পুত্র সন্তান না হয়, এই তো এর মধ্যেই ঝামেলা বেঁধে গেছে। তাহলে ঠিক ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রীর নাম ছিল গণ্ডিচা দেবী। এই গণ্ডিচা দেবী এই কথা জেনেছে যে রাজা প্রার্থনা করছে যে সে যেন কোনোদিনও মা হতে না পারে। আচ্ছা বলেন তো দেখি, কোনো মেয়ের যদি বিয়ের পরে স্বামী যদি বলে যে আমার স্ত্রী যেন কোনোদিনও মা হতে না পারে, তাহলে কেমন হবে? কেমন কেমন দুঃখ না আনন্দ আপনাদের বলেন তো মায়েরা, কত দুঃখ। এই সে কান্নায় ভেঙে পড়েছে, জগন্নাথের কাছে গিয়ে প্রার্থনা করছে, হে জগন্নাথ, আমার স্বামী যাই বলুক না কেন, কিন্তু আমি মা হতে চাই, আমি সন্তানের জননী হতে চাই। তখন ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী গণ্ডিচা দেবীর সামনে ভগবান তাকে বলেছেন, না, আমি তো তোমার পুত্র মাতা, তা যদি কারো এইরকম পুত্র থাকে, তাহলে আর অন্য পুত্রের পাওয়ার জন্য কি কোনো দুঃখ থাকার দরকার আছে? না। তা তোমাকে আমি যে তোমার পুত্রত্ব স্বীকার করলাম, তার কি প্রমাণ আছে? তাহলে ঠিক রাজা যেমন এখানে মন্দির বানিয়ে আমার পূজা করছে, তোমার পৃথক মন্দির হবে, সেই মন্দিরের নাম হবে গণ্ডিচা মন্দির। আমি ঠিক বছরের একটা নির্দিষ্ট সময়, এই যে এই সময়, নির্দিষ্ট সময় আমি তোমার ওখানে ঠিক রথোপরি উপবেশন করে একদম সকল ভক্তদেরকে সহ সেই তোমার মন্দিরে আমি যাব। সেখানে গেলে তুমি একান্তে তুমি আমাকে সেখানে সেবা করার অধিকার লাভ করবে, তারপরে আবার আমি সেখান থেকে ফিরে আসব। এই হচ্ছে জগন্নাথের রথযাত্রার কারণ। এই জন্য অনেকে বলে মাসির বাড়ি যায় না, বলে না, আসলে মাসি না, আসলে মাই। এটার কারণ আছে, আর একটা কারণ আছে কেন মাসি মাসি বলে। কৃষ্ণের এক মাসি ছিল, ঠিক ওই কৃষ্ণের যে মাসি আছে না, মা যশোদার বোন ছিল দূর সম্পর্কের, সেই বোনেরই
অবতার হচ্ছে গণ্ডিচা দেবী। এই জন্য তাকে ওই কৃষ্ণের যে মাসি ওই হিসাবে বলে যে মাউসী। ওরা এই উড়িষ্যা ভাষায় মাউসী মাউসী, মাসি বলে মাউসী বাড়ি যাচ্ছে, মাউসী বাড়ি যাচ্ছে, মাউসী বাড়ি। মানে ঠিক কৃষ্ণের যে যশোদা মায়ের যে বোন, সেই ওই গণ্ডিচা দেবী রূপে যেহেতু আবির্ভূত হয়েছেন, এই জন্য তাকে ওই অর্থে মাসি বলা হয়, কিন্তু গণ্ডিচাকে মা বলা হচ্ছে। এই যে রথযাত্রা উৎসব, তা ঠিক রথের সময় জগন্নাথ মন্দিরে অত করুণার মূর্তি রূপে থাকেন, সকলকে দর্শন দিয়ে তাদের পাপ মুক্ত করেন, এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করেন। আমি ছোট্ট একটা কথা বলি যে একবার আমরা দক্ষিণ ভারত ভ্রমণে গিয়েছিলাম, তো একটা ছেলে এত বড় নাস্তিকের নাস্তিক, এত বড় বদমাইশের বদমাইশ, এতগুলো তীর্থে ঘুরেছে, ওর বাবা মা আমাদের সাথে গেছে, একটা জায়গায় প্রণাম করে না। মানে ওর ভগবানের প্রতি বিশ্বাসই নেই, প্রণামেই করে না। সেই ছেলেটা যখন পুরীতে আমরা আসছি, জগন্নাথের সামনে গিয়ে কি হয়েছে, হাউমাউ করে কান্না করে দিয়েছে। তখন আমাকে বলছে, প্রভু আমি এখানে এসে বুঝতে পারছি জগন্নাথ হচ্ছে সাক্ষাৎ ভগবান। আমার আমার সাথে ছিল, আমাকে নিজে বলছে যে প্রভু আমি বুঝতে পারছি, এতদিন কিন্তু আমি বুঝতে পারি যে ভগবান আছেন, আর এখানে আমি এই মূর্তি দেখে মনে হচ্ছে যে জগন্নাথ হচ্ছে সাক্ষাৎ ভগবান। এই এই নাস্তিক ছেলেটা ওখানে গিয়ে এরকম অবস্থা হয়েছে। এখন আমি আপনাদেরকে ছোট ছোট কিছু শিক্ষার কথা বলবো। শিক্ষা হচ্ছে এই একটা শিক্ষাটা বলে দেই যে, আচ্ছা বলেন তো দেখি, যদি কোনো রুগী অল্প অল্প অসুস্থ হয়, তখন এই রুগী কোথায় যায়? কার কাছে যায়? ডাক্তারের কাছে যায়। কিন্তু যদি রুগী বেশি অসুস্থ হয়, তখন কি রুগী ডাক্তারের কাছে যায় না ডাক্তার রুগীর কাছে আসে? কোনটা? হ্যাঁ, ডাক্তারই রুগীর কাছে যায় নাকি? এটা তো বুঝতে পারছো? তা ঠিক এই সমস্ত জীবের, এই আমরা তো সকলেই ভবরোগী, এই সংসারের প্রতি প্রবল আসক্ত সন্তান। যদিও আমরা জানি যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, কৃষ্ণ হচ্ছে আমার পরমাত্মা রূপে আছেন, প্রত্যেকটা জীবের সাথে কৃষ্ণের সম্পর্ক আছে, তবু আমরা ভুলে গেছি কিনা? গিয়ে এই সংসারে প্রবল আসক্ত আছে কিনা? আছি। কিন্তু যে আমরা যে ভুলে গেছি, এ কারণে জগন্নাথ দর্শন দিয়ে কি করেন? আমাদের ভবরোগ দূর করেন। কাদেরকে দূর করেন? যারা মন্দিরে তাকে দর্শন করতে যান। তাহলে যাদের রোগটা কম আছে তারা হেঁটে হেঁটে কোথায় যায়? আর যে সমস্ত লোকেরা এই সুযোগ থাকা সত্ত্বেও তারা ভগবানের কাছে যায় না, তার ভবরোগটা কি কম না বেশি? এই জন্য জগন্নাথ কি করেন? এই যে ডাক্তার যেমন রুগীর কাছে যায়, উনি নিজে রথে উঠে ওই রাস্তার মানুষগুলোকে দর্শন দিয়ে রাস্তায় পথে যারা আছে তাদের সকলকে উদ্ধার করে। এই হচ্ছে জগন্নাথের প্রকাশের মূল মাহাত্ম্য। দেখেন, আমরা যদি এই মন্দিরে সেবা পূজার সময় আপনি ভোগ লাগাতে চান, এমনি পারবেন? মন্দিরে ঢুকতে পারবেন? কিন্তু যখন রথের মধ্যে উনি ওঠেন, তখন কোনো বিচার নাই। যেদিন স্নান যাত্রা হয়, তোমরা এটা করো কিনা, স্নান যাত্রায় কিন্তু সেদিন কোনো মুচি সুচি, কে অপবিত্র কে শুচি, কোনো বিচার নাই। সকলেই জগন্নাথকে স্নান বেদিতে যখন বসেন তখন স্নান করাতে পারবেন। আর এই জগন্নাথ যখন রথে ওঠেন, তখন সকলেই তাকে ভোগ লাগাতে পারবেন। আপনি কোন কাপড়ে আছেন, পবিত্র আছেন কি অপবিত্র আছেন, ওই অবস্থায় আপনি যদি বলেন জগন্নাথ নাও, কোনো মন্ত্র বলতে হবে না, আসমান করতে হবে না, নিয়ে নিবে। তাহলে তিনি কতটা করুণাময় হন। এই রসের রশি ধরে যারা টানবে, যারা জগন্নাথকে দর্শন করবে, তার অনুগমন করবে, নৃত্য করবে, কীর্তন করবে, তারা সকলেই উদ্ধার হয়ে যাবে। এ কারণে জগন্নাথের রথে অত সংখ্যক মানুষ জগন্নাথের করুণা লাভ করার জন্য যায়। এখন কথা হলো যে সবাই কি উদ্ধার হবে কিনা? হ্যাঁ, জগন্নাথের দর্শন দেওয়ার পরের থেকে যদি পাপ কাজ বন্ধ করে দেয় তাহলে উদ্ধার হবে। আবার যাওয়ার পরে যদি আবার পাপ করে, তাহলে আবার নতুন এক্সটেনশন শুরু হয়ে গেল। এই জন্য
ভগবান পাপ মুক্ত করলো, আবার তোমরা যা শুরু করলে আর পাপ করবো, তাহলে ওটার এই জন্য খুব সাবধান। আচ্ছা গেল, কিন্তু এই আচ্ছা বলেন, জগন্নাথের দর্শন দান করার থেকেও আরো বেশি জগন্নাথের করুণাটা কি বলো তো দেখি? তার প্রসাদ। প্রসাদ শব্দের অর্থ কি? প্রসাদ শব্দের অর্থ জানেন আপনারা? কৃপা, করুণা। ঠিক এ ব্যাপারে সুন্দর একটা কাহিনী আছে, যে মূলত একবার নারদমুনি গিয়েছিলেন বৈকুণ্ঠ লোকে। বৈকুণ্ঠ লোকে গিয়ে ঠিক সেখানে লক্ষ্মী দেবীর অনেক সেবা করেছেন, নারায়ণের অনেক সেবা করেছেন, সেবায় সন্তুষ্ট হয়েছে লক্ষ্মী দেবী। এর মধ্যে নারদ লক্ষ্মী দেবীকে বলছেন, হে মাতা, তুমি তো প্রতিদিন নারায়ণের উচ্ছিষ্ট পাও, নারায়ণের অবশিষ্ট কাকে দেয়? শুধুমাত্র কে পাবে? লক্ষ্মী দেবী পাবে। আর পারিবারিক ভাবে ওটা হয়, স্বামীর উচ্ছিষ্টটা কে পায়? স্বামীর স্ত্রীটাই পায়, অন্যরা পায় না। তা ঠিক ওই রকম নারায়ণ কাউকে পাওয়ার, এরকম উচ্ছিষ্ট পাওয়ার কোনো বিধান নাই, শুধু কে পাবে? লক্ষ্মী দেবী। তো খুব বিনয়ের সহিত বলছে যে আমি কি একটু পাবো না? তখন বলছে যে আরে আমি যদি তোমাকে আমি গোপনে দিয়ে দেই, তা নারায়ণ যদি জানতে পারে তাহলে তো আমাকেও দেওয়া বন্ধ করে দিবে, তাহলে তো আমি আর পাবো না। নারায়ণকে জিজ্ঞাসা করি, সেই ভগবানকে জিজ্ঞাসা করছেন। তো ভগবান ঠিক নারদমুনির এরকম মনোভাব বুঝতে পেরেছেন, আর লক্ষ্মী দেবী যেহেতু নিজে এরকম প্রসন্ন হয়ে বলছেন, তখন নারায়ণ বলছে ঠিক আছে, আমি একদিন এই নারদমুনিকে ঠিক অল্প মাত্র উচ্ছিষ্ট দেওয়ার অনুমতি তোমাকে দান করলাম। ঠিক নারায়ণের সেবার পরে যখন লক্ষ্মী দেবীকে সেই পাত্র দিয়েছে, উচ্ছিষ্ট পাত্র, ওইটার একটু কাকে দিয়েছে? নারদ পেয়ে তো পাগল হয়ে গেছে, বাপরে বাপ, সে ভগবানের উচ্ছিষ্ট পেয়েছে, প্রসাদ পেয়েছে। নারদ বিনা নিয়ে গান করতে করতে উন্মত্তের মতো পাগল হয়ে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কৈলাসে গিয়েছেন। কৈলাসে গিয়ে দেখে যে শিবজি মহারাজ, শিব দেখে কি নারদ এত পাগল হয়ে কেন নাচতেছে। তখন শিব তাকে, নারদকে জিজ্ঞাসা করে, নারদ তোমাকে তো আমি এরকম রূপে কখনো দেখিনি, কি ব্যাপার আজকে এত পাগল হয়ে গেছো কেন? তখন নারদ বলছেন, হে প্রভু শিবজি মহারাজ, আমি পেয়েছি। কি পেয়েছো সেটা বলো। আমি পেয়েছি। কি পেয়েছো? আমি পেয়েছি। কি? আমি নারায়ণের প্রসাদ পেয়েছি। তুমি নারায়ণের প্রসাদ পেয়েছো, আমার জন্য কি একটু নিয়ে এসেছো? তো নারদ বলছে, না না না, আমি তো যতটুকু পাইছি অল্প একটু পাইছি, ওটা তো সব সাথে সাথে খেয়েছি। কিন্তু শিব একদম খুবই মন খারাপ করেছে, কি তুমি নারায়ণের প্রসাদ পেয়েছো, আমি তোমার এত প্রিয় ভাজন, আমার জন্য একটু আনো নাই? তো নারদ তখন বলছে যে আমি কিন্তু খাইতে খাইতে কিন্তু হাত ধোয়ার কথা ভুলে গেছি। তখন তাহলে তো উচ্ছিষ্ট লেগেই আছে, ওই কিছু কণিকা কোথাও লেগেছিল, এই শিবজি মহারাজ তার চেটে চুটে একটু খাইছে। আর খেয়ে ওরারও প্রেম একদম বিগলিত হয়ে গেছে। তারপরে শিব এরকম ডম্বুরু নিয়ে নৃত্য শুরু করেছে, একদম যেন ব্রহ্মাণ্ড কাঁপাচ্ছিল। এই সময় পার্বতী দেখে কি ব্যাপার, শিব এরকম নাচতেছে কেন? শিবের কাছে গিয়েছে, শিবকে জিজ্ঞাসা, কি হয়েছে তোমার, এরকম পাগল হয়ে গেছো কেন? এত এরকম তো তোমাকে দেখিনি। আর শিবজি তখন বলছে, আমি পেয়েছি। হ্যাঁ পেয়েছি আমি। কি পেয়েছো তুমি? বলছে, আমি নারায়ণের প্রসাদ পেয়েছি। এই তো পার্বতী তখন বলছে, তুমি নারায়ণের প্রসাদ পেয়েছো, তুমি কি একা খেয়েছো না আমার জন্য আনছো? তোমার জন্য আনবো কি করে, আমি তো একটু চেটে ফুটে খাইছি। কি? তারই একটু কেন আমাকে? তখন পার্বতী এমন ক্রোধিত হয়েছে, মায়েরা কিন্তু জেদ ধরলে কিন্তু অবস্থা খারাপ, একেবারে পুরা ব্রহ্মাণ্ড কাঁপায় দিবে। এবার কিন্তু পার্বতী অবস্থা এমন খারাপ যে একেবারে যে প্রলয় হয়ে যাবে, যেন সেজন্য আত্মহত্যা করবে এই প্রসাদ না পেয়ে। তখন স্বয়ং ভগবান, এখানে আর কারো যাইতে হয়নি, নারায়ণ দেখছি বাপরে বাপ, পার্বতী এত ক্ষিপ্ত হয়েছে, তাকে তো
নারদও শান্ত করতে পারছে না, শিবও শান্ত করতে পারছে না, তখন নিজেই এসেছেন। তখন পার্বতীকে বলেছে, পার্বতী তোমার আমার প্রসাদের প্রতি এত ভক্তি, যত ভক্তি তত ক্রোধ, নাকি ক্রোধটা কেন উৎপন্ন হয়েছে? ভক্তির থেকে তো তোমার আমার প্রতি এত ভক্তি। হে পার্বতী শোনো, তোমাকে আমি আমার প্রসাদ নিজে দেব, সন্তুষ্ট? এইবার বলছেন, না 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 না, আমি দেখো আমি না পেয়ে যেমন আমি কতটা ক্ষিপ্ত হয়েছি, তোমার প্রসাদ যখন আমি পাবো, অন্য সমস্ত দেবতা আছে, অন্য সমস্ত জীবেরা আছে, তাদেরও এরকম দুঃখ হবে কিনা? মায়েদের স্বভাবটা একটু আলাদা না, পুরুষ মানুষ এটা বুঝবে না। নারদও বুঝতে পারে নাই, শিবও বুঝতে পারে যে সন্তানের দুঃখটা কি। আমার যত সন্তান আছে জগতে, আমি তো সকলের জননী, তারা যখন দুঃখী হয়ে এরকম কষ্ট পাবে, তখন তার দুঃখ কিভাবে দূর হবে? তখন পার্বতীকে বলছেন, ঠিক আছে, আমি নারদকে কথা দিয়েছিলাম যে আমি জগন্নাথ রূপে আবির্ভূত হব। আবির্ভূত হব সেই বিগ্রহ রূপে, দারু ব্রহ্ম যখন রূপে আমি আবির্ভূত হব, তোমার হে পার্বতী তোমার একটা মন্দির থাকবে সেখানে। সেই মন্দিরের নাম, সেই মন্দিরে তুমি কি হিসেবে সেবিত হবে? বিমলা দেবী রূপে সেবিত হবে। আর আমার মহাপ্রসাদ যখন তোমাকে নিবেদন করবে, তখন তা কি হয়ে যাবে? মহাপ্রসাদ হবে। আর জগৎবাসী যত সন্তান, তুমি যে তোমার দুঃখের কথা বলছো, তখন সকল সন্তানেরা তখন সেই প্রসাদ সেখান থেকে গ্রহণ করতে পারবে। ঠিক দেখেন, আপনারা ভাবতে পারবেন না, সারা পৃথিবীতে বলেন তো দেখি, সব থেকে বড় রান্নাঘর কোথায়? পুরীধামে। আচ্ছা, সব থেকে বেশি রাঁধুনি একই সাথে রান্না করে কোথায়? সব থেকে বেশি অন্ন রান্না হয় কোথায়? কোথায়? সব থেকে বেশি লোক একই জায়গায় খাওয়া দাওয়া করে কোথায়? সব পুরী। গ্রিনিস বুকে রেকর্ড। আমরা তো ওই যে নীলফামারীতে দেখতেছি যে হোটেল আছে না, হোটেল হোটেল মানে কি দোকান, নাকি খাবার দোকান আছে। আর ওখানে পুরীতে কি হাট, বিশাল হাট। ওখানে শুধু কি বিক্রি হয়? প্রসাদ বিক্রি হয়। পান্ডারা সেই প্রসাদ বিক্রি করে, সকল ভক্তরা গিয়ে এই প্রসাদ সংগ্রহ করে, প্রসাদ গ্রহণ করে। ঠিক এই কলিযুগে দুটা জিনিস খুব স্ট্রং, তিনটা জিনিস। একটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু দিয়েছেন কি নাম, কি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এ ব্যাপারে সুখদেব গোস্বামী বলেছেন, কলৌ দোষ নিধিং রাজ অস্তি এক মহান গুণ, কীর্তনাদব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গং পারঙ্গদেব। কি কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র, দোষে ভরা আমাদের হৃদয়। সারাদিনে কি চিন্তা করেন মাতাজি, বলেন তো দেখি, বলেন তো দেখি, আপনারা ভগবত ধামে যাওয়ার চিন্তা করেন নাকি নরকে যাওয়ার চিন্তা করেন সারাদিন? আজকে কি কি ভাবছেন বলেন তো? সারাদিন কি চিন্তা? দোষের সমুদ্র আমাদের হৃদয়টা। এই জন্য সুখদেব গোস্বামী যে কলৌ দোষ নিধিং রাজ, দোষের সমুদ্র, কিন্তু অস্তি এক মহান গুণ। কিন্তু তবু একটা মহান গুণ আছে কলিযুগে, কি? কীর্তনাদব কৃষ্ণস্ব মুক্ত সংগ্রহ। যদি কেউ চৈতন্য মহাপ্রভুর আনা যে নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা যদি কীর্তন করে, যে সমস্ত দোষ থেকে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারে। এই জন্য মহাপ্রভু বলেছেন তপন মিশ্রকে, শোনো মিশ্র, কলিকালে নাহি তপযোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালে দিয়া, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বেদি নাহি আর। তিনটা জিনিস এই জগতে খুবই, এই কলিহত জীবের জন্য সবই সব থেকে বড় সুলভ। কি? যদি আমরা জগন্নাথকে এই করুণার মূর্তি রূপে দর্শন করি,
বিশেষ করে গন্ডিচা মন্দিরে যদি আরো দর্শন করি, রথ পরিদর্শন করি, তাহলে আমাদের আর জন্ম হবে না। রথস্তু বামনং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। রথের উপর যদি জগন্নাথকে কেউ দর্শন করতে পারে, আর পুনর্বার জন্ম হবে না। এক আর কি, জগন্নাথের আর একটা করুণা কি, মহাপ্রসাদ। আর একটা করুণা কি, মহাপ্রভুর আনা নাম। এই তিনটা জিনিস লাগবে। ঠিকই যে আমাদের রথের সময় কি নাম কীর্তন হয়েছে কিনা, মহাপ্রভুর রথের সাথে তিনটাই আছে কিনা, প্রসাদ আছে, জগন্নাথ দর্শন আছে, আবার এই মহাপ্রভু এখানে থেকেই নাম প্রচার করেছেন, এই জগন্নাথের মহিমা প্রচার করেছেন জগৎবাসীকে উদ্ধার করার জন্য। আমি আমার দুঃখের কথাটা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে 26 বছর বয়স হয়ে গেছে, আমি বলছি যে জগন্নাথ হচ্ছে কালী, অদ্ভুত আকৃতি, কিন্তু মহিমা জেনে আমার হৃদয়ে প্রেমে আপ্লুত হয়েছে যে হায় হায়, কৃষ্ণই এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য কি ধরনের করুণার মূর্তি রূপে, জগন্নাথ রূপে প্রকটিত হয়েছে। কি তাহলে আমাদের মতো অধপতিত জীবের জন্য জগন্নাথ কতটা করুণা পরায়ণ। এই জন্য আপনারা এই রথে রথ উৎসব উদযাপন করছেন, এটা অনেক সৌভাগ্যের। কত রাত বেশি হয়ে যাচ্ছে নাকি? ও আচ্ছা, তাহলে আর বলবো না, না না আর বলবো না, শেষ। হ্যাঁ, বাচ্চাগুলো নাচাইতে হবে, বিশেষ করে বাচ্চার নাচটা বড় ব্যাপার না, ওর মা যদি এটা না দেখে নাচটা, তাহলে জীবন থাকা অবস্থায় মরা। এত করে সাজায় টাজায় নিয়ে আসছে, নিজের বাচ্চারা যদি নাচতে পারে তাহলে কি যে আনন্দ। হ্যাঁ, এটা শোনেন, এটা হলে হবে না, ভক্ত হতে হবে, নাচলে নুচলে কাজ হবে না। মহাপ্রভু নৃত্য করেছেন কি, কাকে কেন্দ্র করে? নাচ দেখানোর জন্য না, নাচ কিসের থেকে হতে পারে? আনন্দে, প্রেমে। এটা তো সাজিয়ে গুজা কৃত্রিম ভাবে মানুষকে আনন্দ দেওয়া হবে না, এটা না। আসলটা হচ্ছে যে ভক্তির থেকে যেটা আসবে সেটা, ওইটা শিখতে হবে। যা আসুক, ওরা আসছে ভালো কথা, এইটা করতে করতে যেন ওইটা শিখে যায়, ওইটা শেখাবেন। যে ওইটা যদি শিখতে পারে তাহলে তাদের জীবন সার্থক হবে। তাহলে একটা দুইটা কথা আপনাদেরকে বলবো, যেটা না বললেই নয়। আচ্ছা মাতাজিরা, আপনাদেরকে বলতেছি যে আপনাদের এই জগতে সব থেকে আপনজন কে? হ্যাঁ, মায়েরা বলবে যে স্বামী, কারণ তার থেকে তো আর আপনজন নেই। স্বামী না থাকলে তো স্ত্রী আর কি আছে? হ্যাঁ, এখানে দেখুন, এখানে দেখুন, ঠিক বাচ্চারা পড়ে পড়ে, অল্প সময় ছেড়ে দিচ্ছি। হম, সব থেকে আপন কে? স্বামী। আবার কেউ বলতে পারে বাবা মা, তারপরে আরো কিছুদিন পরে স্বামীর পরে কে হয়ে যায়? সন্তান। কিন্তু আসলেও কে, কে আপনটা কে? আমি আজকে এখনই আপনাদেরকে সেটা প্রুভ করব। এই যে মাতাজিরা, ভালো করে শোনেন, আপনার কে সব থেকে আপন ঘনিষ্ঠ জন? আচ্ছা বলুন তো দেখি, যে আপনাকে জিজ্ঞাসা করছি, এই যে হাত মুখে দিয়ে আছেন, আপনার স্বামী এখন কোথায়? হ্যাঁ, বসে বললে হবে, কোথায়? হ্যাঁ, রংপুরে আছে। আচ্ছা, আপনার পাশের পাশের জন, আপনার স্বামী কোথায়? বাজারে আছে, আসতে পারে। আচ্ছা ঠিক আছে, আর আপনার? দোকানে আছে না? এই তিনজনের কথা ভালো করে শুনেন, শুনছেন তো? একজন বলছে বাজারে, একজন বলছে দোকানে, আরেকজন বলছে রংপুরে থাকে। হুম, আচ্ছা বলুন তো দেখি, যে ভগবান কোথায় আছেন এই তিনজনের? কোথায়? হৃদয়ে। আচ্ছা, এই অবস্থায়, এখন এই অবস্থায় আপনাদের সাথে কে আছে? স্বামী? হ্যাঁ, দূরে আছে। তাহলে আপনাদের সাথে কি এখন কোনো সম্পর্ক আছে এখন? এইটা ভালো করে বুঝলে হবে।
এখন আছে? আছে, সম্পর্ক আছে? কার সাথে আছে? ছিল। আচ্ছা, এটা কি এখন নাকি জন্মের আগেও ছিল? বিয়ের আগে? এই জগৎ সৃষ্টিরও আগে একটা সম্পর্ক হচ্ছে, জগৎ সৃষ্টির আগে। আর একটা সম্পর্ক কখন হয়েছে? বিয়ের পরে। এই দুইটার মধ্যে কোনটা শ্রেষ্ঠ? কোনটা বলুন? জন্মের আগে না, এই জগৎ সৃষ্টিরও কার সাথে? বিয়েরও আগে, জন্মেরও আগে ছিল কিনা? আর একটা সম্পর্ক কখন এসেছে? বিয়ের পরে। আচ্ছা, কতদিন থাকবে? না, খারাপ লাগলেও জানতে হবে কতদিন থাকবে। কতদিন? হ্যাঁ, কতদিন থাকবে হিসাব করেন। হ্যাঁ, কতদিন সেটা আপনি কি বলতে পারেন? যে 5 বছর, 1 বছর, 1 মাস? তার মানে তার সাথে যে সম্পর্কের কোনো কি আছে, নিশ্চয়তা আছে? আছে? হ্যাঁ, এটা ছিল না, আবার কোনো নিশ্চয়তা নেই, আছে। কিন্তু তার সাথে সম্পর্কের নিশ্চয়তা আছে কিনা? ছিল, আছে, থাকবে। কার সাথে? জগন্নাথ। জগন্নাথের সাথে সম্পর্ক ছিল, আছে, থাকবে। কিন্তু আমরা কাকে পেয়ে তাকে ভুলে গেছি। কাকে? হ্যাঁ, কিন্তু আপনি কৃষ্ণকে ভুলে গেলেন, জগন্নাথকে ভুলে গেলেন, কিন্তু যাকে যাকে ভুলে একেবারে এত আপন করে ধরেছেন, উনি কি আপনাকে ভুলে যাবে কিনা? হ্যাঁ, কতদিন থাকবে? কোনো নিশ্চয়তা নাই। এই যে এখনই তো আপনাদেরকে দেখাই দিলাম, জগন্নাথের সাথে সম্পর্ক কোথায়? হৃদয়ে। আর আর তিনজনে বলছে যে কেউ দোকানে, কেউ বাজারে, কেউ বলছে রংপুরে। সম্পর্ক আছে কোথায়? সম্পর্কটা কোথায়? তার মানে সম্পর্ক ছিলও না, এখনো নাই, থাকবেও না। আছে? কার সাথে সম্পর্ক আছে? কিন্তু ভগবানের সাথে সম্পর্ক, জগন্নাথের সাথে সম্পর্ক ছিল, আছে, থাকবে। আচ্ছা, ওনার কি শুধু একজনের সাথে নাকি সকলের সাথে? এই জন্য তিনি সকলের নাথ। নাথ শব্দের অর্থ কি? স্বামী। জগতের সকলের স্বামী। উনি যদি এক্ষুনি কাউকে ত্যাগ করে, কোথায় নিয়ে যাবে আপনাকে? শ্মশানে। বলো রি। তারপরে এটাকে যত রং সঙ্গের কাপড় দিয়ে পরান না কেন, যত মেকআপ করান না কেন, যত রকমের লাগান না কেন, পরে কি হবে? কি হবে বলেন তো দেখি? তাহলে যাকে এই শাড়ি পরালেন, গহনা পরালেন, এরকম মাখালেন, শেষে কি হলো? কি হবে বলেন তো দেখি? কি হবে? কি হবে বলেন? কি হবে? ছাই। এই জন্য এই আপনার এই জগতের যত সম্পর্ক আছে সব ছাই। ছাই, আর কিছু না। আপনি যার জন্য করছেন এটাও ছাই, আর যাকে যাকে এত কিছু করছেন সেটাও ছাই। একমাত্র সম্পর্ক কার সাথে থাকবে? ছিল, আছে, থাকবে। আর এই সমস্ত সম্পর্ক, এই জন্যই জগন্নাথ। আপনার স্বামী আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে? আপনি কি করে কথা বললেন? আপনার স্বামী কথা বলাচ্ছে? যদি এই জগৎ স্বামী রংপুর পর্যন্ত চলে যায়, তারপরে কি হবে? এদিকে রংপুর পর্যন্ত যদি যায় তাহলে কি হবে? দোকান পর্যন্ত যদি যায়, বাজার পর্যন্ত যায়, কি হবে? চলবে? তাহলে আপনাকে কে নিয়ন্ত্রণ করে? স্বামী। এই জন্য যার সাথে সম্পর্ক ছিল, আছে, থাকবে এবং পূর্ণ নিশ্চয়তা আছে, কখনো মুছে যাবে না। আর আমরা কাকে ভুলে গেছি? সেই আমাদের প্রিয়জনকে ভুলে গেছি। ও, আপনি বলবেন যে আমার জন্য কি করে উনি? মাতৃগর্ভে যখন আপনি ছিলেন তখন কি ব্যবস্থা করছে কে? খাওয়ার ব্যবস্থাটা কার ছিল? ওখানে আপনার এই তরল পদার্থের থেকে শরীরটা যে ধীরে ধীরে বড় হয়েছে, এটা কে ব্যবস্থা করেছিল? কার? মাতৃগর্ভের থেকে জন্মগ্রহণ করার পরে মাতৃস্তনের দুগ্ধ, এটা কে দিয়েছে?
তারপরে বাবা আপনাকে অন্নপ্রাশনের পরে খাওয়ানো শুরু করলো, এই সমস্ত শস্যাদি যা কিছু খেয়ে আপনি বড় হয়েছেন, এটা কার, কে দিয়েছে? বাবার তৈরি, স্বামীর। তার মানে আমরা যা কিছু খেয়েছি কার এটা? এই যে অক্সিজেন নিচ্ছেন না, এটা কার? জলপান করেন না, এটা কার? সূর্যের তাপ, এটা কার? তার মানে জলের অপর নাম যেমন জীবন, খাদ্যের অপর নাম জীবন, দুগ্ধের অপর নাম জীবন, অক্সিজেনের অপর নাম জীবন, সূর্যের তাপের অপর নাম জীবন। এই সমস্ত জীবন কে দান করেন? তাহলে আমরা কিনা সেই কৃতজ্ঞতাবোধ হারিয়ে ফেলেছি। এই জন্য আমাদের এই রথের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে? ওই যে রথের রশি ধরে আমরা টানছি না, এটা শুধু রশি ধরে টানা না, আমাদের হৃদয়ের যেন যখন প্রেমের এক রশি দিয়ে আমরা তাকে আমাদের দিকে আকর্ষণ করতে পারি, সেটাই হচ্ছে রথযাত্রা। যাক, রথযাত্রা কি জয় নিতাই গৌর সীতানাথ প্রতিমানন্দ। এরপরে আপনারা অবশ্যই ছোট ছোট বাচ্চারা, ওরা অনেক প্রস্তুতি নিয়ে এসেছে, ওরা সুন্দর নাচ করবে, আপনারা এটা দেখবেন, তারপরে প্রসাদ পেয়ে তারপরে আপনারা এখান থেকে যাবেন। হরে কৃষ্ণ। বলো। নেই নেই নেই, ওখানে নেই। কি প্রশ্ন আমাকে বলো। ও আচ্ছা আচ্ছা, একই কথা। জগন্নাথ বেশি খায় না, গোপাল বেশি খায়, ঠিক। যারা জগন্নাথের ভক্ত তারা জানে যে জগন্নাথই বেশি খায়, আর যারা গোপালের ভক্ত এবং মা যশোদার মতো ভালোবাসে তারা জানে যে গোপালই বেশি খায়। যাই হোক, এটা খাওয়া খাওয়ারই ব্যাপার আছে, আপনারা ওই রকম প্রীতি নিয়ে ভক্তি দিয়ে খাওয়াবেন, তাহলেই আপনারা কৃপাটা লাভ করবেন। হরে কৃষ্ণ। जय जय श्रीपाद पोथी उद्यान गुरदास ब्रह्मचारी प्रभु जी।